সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া। দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের কঠিন ময়দানে ইয়াকুলু আদামু সাফিয়ুল্লাহি নাফসি নাফসি, কিয়ামতের কঠিন ময়দানে কেন আমরা উম্মতেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তাকে অনুকরণ করতে হবে, কেন তার উপর দুরূদ পাঠ করতে হবে, কেন তার উপরে দুরূদ পাঠ করলে আমাদের উপর রহমত বর্ষিত হয়, আমাদের গুনাহ মাফ হয়, আমাদের দরজা বুলন্দ হয়, কেন? এর সহজ হিসাব কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়াকুলু আদামু সাফিয়ুল্লাহি নাফসি নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের কঠিন ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়া নাফসি বলতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়া নাফসি বলতে থাকবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়া নাফসি বলতে থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়া নাফসি বলতে থাকবেন। একমাত্র একজন সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা শব্দই সবসময় জপতে থাকবেন সিজদার মধ্যে পড়ে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যদি আমার উম্মতেরা একটা জাহান্নামের মধ্যে যায় তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী হিসেবে প্রমাণ করতে আমার বড় লজ্জা লাগে। হায় আল্লাহ আমার উম্মতেরা যত গুনাহ করেছে, যত পাপ করেছে, আপনার কুদরতের মাধ্যমে, আপনার দয়া গুণে আপনি তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করান। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের উপর দুরূদ পাঠ করা, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত রহমত, অসংখ্য অগণিত বরকত, অসংখ্য দরজা বুলন্দ করে দেন। সূরা আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতায়ে কেরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, তোমরাও আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করো এবং সালাম পাঠাও। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেন, দুরূদ পাঠান। তাফসীরের মধ্যে লেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার যেই মানে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে মাকামে মাহমুদের কাছে যেই জায়গায়, সম্মানিত জায়গার মধ্যে আছে, সেই সম্মানিত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ধ্বনি গাইতে থাকেন। ফেরেশতাদেরা আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার যে মানে, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা বুলন্দির জন্য হর হালত সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে থাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপর দুরূদ পাঠাও, তোমরাও তার উপর দুরূদ পড়ো, তোমরাও তার জন্য দোয়া করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরাও তার উপর সালাম পাঠাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কোনো ব্যক্তি আমার উপর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টা নেকি দিয়ে দিবেন। আরেক হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পাঠায়, একবার দুরূদ পড়ে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতটুকু শব্দ পড়ে, এই এতটুকু শব্দ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টা রহমত, 10টা বরকত দিয়ে দিবেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তার মর্তবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত করবেন, সমুন্নত করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে 10টা গুনাহকে চিরতরে ক্ষমা ঘোষণা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী। প্রত্যেক ওই দোয়া, যেই দোয়াগুলা কখনো কবুল হয় না, যেই দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আমলের যে দুরূদ পড়া না হয়, যেই দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া না হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এবং দুরূদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দোয়ার আগে এবং পরে যদি দুরূদের আমল না করা হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তির দুরূদ, ওই ব্যক্তির দোয়া কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত হয় না। হিসাব একদম সহজ। আপনি দোয়া করবেন, দোয়ার শুরুতে এবং শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদ পড়তে হবে। আপনার যেই সমস্ত কাজগুলো আপনি করেন, প্রত্যেক কাজ